দেখেন এখন হচ্ছে মাগরিব আজান দেওয়ার এখনো 20 মিনিট বাকি আছে। একটা আপু, রিফামনি আপু, এই বিড়ালটা দেখতে চাইছিল, তাই এই যে বিড়াল দেখেন। এটা হচ্ছে আমাদের বাসার খাবার খাই এত বড় হইছে। এইখানে জন্ম দিছিল, এই যে এখানে জন্ম দিছিল ওর মা বাবা দুইজনই আছে। ওর মা আবার বাচ্চা দিব। এটা অনেক সুন্দর না, একদম সাদা। খাবার আমি ওইখানে দিয়েছি, ও আমার শব্দ পাইয়া দৌড়ে আইছে, মনে করছে ওরে কিছু দিমু। আমরা দুপুরে খাসির মাংস দিয়ে বিরিয়ানি খাইছি, মাংস ছিল যা ফালাই দিছি এগুলো দিছি ওরে খাওয়ার জন্য। ও খাইতেছিল, আমার শব্দ পাইয়া দৌড়ে আইছে। এই দেখেন ম্যাও ম্যাও। ওর ভাই হইলো আমাদের বাসার ভিতরে, ওর ভাইরাও দেখাইতাছি দাঁড়ান। আমাদের বাসার ভিতরে ওর মা আবার বাচ্চা জন্ম দিছিল, পরে ওইটা আমার ম্যাডাম পালতেছে, প্রতিদিন দুধ খাওয়ায়। দেখেন, দেখছেন আপু, আপনার জন্য স্পেশাল এই ভিডিওটা। আপনি বিড়ালটাকে দেখতে চাইছেন, এজন্য দেখাইলাম। বিড়ালটা অনেক কিউট, কিন্তু আমার ভয় লাগে। অনেকে বিড়াল পাললে আমার ভয় লাগে দেখলে। তো ওর ভাইরে দেখাইতাছি দাঁড়ান। এই দেখেন ওর ভাই, এই যে ঝুড়িতে রাখে, আর ওই যে দুধ খাইতেছে দেখেন। ওই যে খাসির মাংস দিয়েছে, খাইছে, এই যে দুধ খাইতেছে এখন। এটা হচ্ছে ওই বিড়ালের ভাই। এটা ছেলে বিড়াল, ওইটা মেয়ে বিড়াল। তা আমার ম্যাডাম অনেক বোতল দুধ দেয় না, ফ্রিজে রেখে দিছে ওর জন্য, ওরে দেয়। এতটি ওর নাম হচ্ছে অরিও, পোলাপানে অরিও রাখছে। এখন অনেক ছোট, বড় হওয়ার আগ পর্যন্ত পালবো, তারপরে বড় হইলে যদি জায়গা বাইরে তাহলে একাই যাইবো না, কারণ ছোট থেকে পালতেছে না, এই বাসা চিনে, বাইরে বাইর করে দিলেও এখানেই থাকবো, আবার ঘুরে ফিরে এখানে আসবো। কিন্তু এটা লাভ মাইরে একবারে কোলে আসে, হাতে পায়ে বড় বড় কি বলে চারি দেখো সামারে, ভয় লাগে আমার। এই অরিও 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 ওর বাবা মা খোঁজ নেয় না। বিড়ালের আবার কি সর্দি কাশি আসেনি, ওর মায়ের একবার কোলে নিয়ে দেখাইছিলাম, কামড় দিতে আহে, বুঝে না যে ওটা ওর বাচ্চা। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? এই দেখেন সকাল সকাল ওমানে বৃষ্টি নামতেছে, দেখছেন? এই যে বৃষ্টি পড়তেছে ওমানে। সকাল থেকে আকাশ মেঘলা মেঘলা ছিল, তো ভাবলাম যে বৃষ্টি নামবো মনে হয়। দেখেন ছিটা ছিটা বৃষ্টি পড়ে, জোরে নামলে তো ভালোই, তো জোরে এখনো নামে নাই। এরকমই মনে হয় নামবো ছিটা ছিটা। প্রায় অনেক দিন, অনেক মাস, বছর পর ওমানে বৃষ্টি দেখতেছি। বৃষ্টি কার কার ভাল লাগে বললেন? আমার তো বৃষ্টি অনেক ভাল লাগে। বেশিরভাগ বাংলাদেশে থাকলে যদি বৃষ্টি নামে তাহলে অনেক বেশি ভাল লাগে। তা আমি এখন কাজটা শেষ কইরা রুমে আসবো, এখন দিয়ে বৃষ্টি নামতেছে। আমি আবার উঠানে ওই ম্যাডামের বড় মেয়ের বিছানার কম্বল, বালিশ, তারপর বিছানার যে ফরাস, ওগুলো রোদ্রে দিছিলাম। বিছানায় আজকেও প্রস্রাব করে দিছে, পরে দেখি যে কম্বল দিয়ে ঢাইকা রাখছে। পরে আমি ঘর গুছাইতে গিয়া কম্বল ভাঁজ করতে গেছি, এখন দেখি কম্বল সব ভিজা গেছে। পরে কি করবো, ভাবছিলাম একবার রোদে দিব, অমনি থাক। পরে নিজের বেবেকে বাধা দিল, পরে উঠায় রোদ্রে দিছি। আর ওরে বলছি যে তুই বিছানায় করবি, তুই রোদ্রে দিবি ঘুম থেকে উঠা। যদি এর পরের বার আমি দেখি তাহলে আমি ম্যাডামের কাছে বিচার দিব। পরে কইছে আচ্ছা। তো হুট করে বৃষ্টির শব্দ পাই, আমি তাড়াতাড়ি করে দৌড়ায় গেছি উঠানে। এখন ওগুলা কম্বল টম্বল নালে তো বৃষ্টির পানিতে আরও নষ্ট হয়ে যাব। পরে গিয়া এগুলো ভিতরে ড্রয়িং রুমে রাইখা পরে নাস্তা নিয়ে রুমে আসলাম। তো এখন নাস্তা করব, তারপরে জিরাবো, তারপরে আবার দুপুরে রান্না বান্না করবো। আজকে দুপুরে কি রান্না করি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো। আর খুব ভালো লাগতেছে। সকালে কাপড় চোপড় ধুইতে গেছিলাম, কিন্তু পরে আর ধুই নাই, ভাবলাম বিকালে ধুমো, মন টানলো না।
ধুইলে আবার এখন কাঁচা কাপড় চোপড়গুলা টানাটানি করা লাগতো। যাক ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। আর আমি দেখেন উল্টা ওন্না পড়ছি, কাজ কামের ঠেলায় মাথা তাল তুলছি গেছে গা, উল্টা ওন্না পড়ছি। বৃষ্টির দিনে ভুনা খিচুড়ি আর মাংস হইলে ভালো হইতো, তাই না? আজকে মুরগি রান্না করবো, মুরগি বাইর করে রেখে আসছি। রান্না বান্না শেষ, দেখেন হটপটে বাইরে দিছি। তাহতা নিচে ভাত, উপরে তরকারি। আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করি। এই দেখেন, এখন আমি টাইম দেখতেছি, রান্না করে মাত্র আসলাম 11টা 25 বাজে। তো এই 11টা 25-এ আমার রান্না বান্না করা শেষ, রান্নাঘর ধোয়া মোছা ফল কাটা সব কিছু আমি শেষ করছি। হ্যাঁ, কিন্তু তাড়াতাড়ি শেষ করছি কারণ আজকে ম্যাডামের মেয়েরা আমার সাথে কেউ ছিল না। হ্যাঁ, তো কেউ ছিল না, এজন্য আমি রান্নাঘরে একা একা সব কাজ শেষ করতে পারছি। আর যদি কেউ থাকতো তাহলে মনে করেন যে আমার রান্নার 13টার থেকে 14টা বাজায় লাইতো। প্রতিদিন ওরা রান্নাঘরে আসলে এত পরিমাণে জ্বালা, জানেন, মানে এত পরিমাণে জ্বালা কি কমো, যে আমি নিজেই হয়ে যাই, বেহুশ হয়ে যাই। চিল্লা চিল্লি দৌড়াদৌড়ি হুড়াহুড়ি পাড়াপাড়ি মানে এরকম করতেই থাকে। পরে শেষে আমি আজকে দেখি আমার ম্যাডামে মানে 2 দিন ধরে পোলাপানরে রান্নাঘরে আসতে দেয় না, কারণ এসে দেখি যে আমি একাই রান্না করি। তো টাইম আপনাদের দেখালাম, এখন বাজে দুপুর 11টা 26। আমার সব কাজ শেষ, আমি রুমে আসছি, এখন রেস্ট করব। এই হচ্ছে কাহিনী।